সো হ্যালো গাইস সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি যেভাবে বলেছিলাম যে আমি আগে থিওরি ভিডিও আনবো। তো আজকে সেই প্রথম ক্লাস, আজকে সেটার প্রথম ক্লাস। সেটা কি পার্সেন্টেজ। কারণ দেখো, পার্সেন্টেজ হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, অ্যারিথমেটিকের যতগুলো চ্যাপ্টার আছে সেটার বলতে পারো তুমি এটা একটা, মনে করো যে কোর কোর টপিক। এটা একটা, তোমার যদি পার্সেন্টেজ তুমি যদি না পারো তাহলে তুমি অ্যারিথমেটিকের কিছুই পারবে না। তো সেই কথাটা মাথায় রেখে আমাদেরকে আগে পার্সেন্টেজটাকে খুব ভালো করে বুঝতে হবে এবং শিখতে হবে। তো সেটাকে আমি সেটা আমি শুরু করছি এখনই। তো খুব মানে মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস ছোট 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 যে সমস্ত জিনিস যেগুলো আমি বলবো খুবই কনসেন্ট্রেট ভাবে দেখবে আর বোঝার চেষ্টা করবে। আমি কিছু কিছু এক্সাম্পলও নিয়েছি শেষের দিকে, সেগুলো তোমাদেরকে করাবো। এটা পুরোপুরি সম্পূর্ণ থিওরি থাকবে, ভিডিওটা পুরোপুরি থিওরি থাকবে, মানে পার্সেন্টেজটা কি, কেন কেন পার্সেন্টেজটা আমাদের বোঝা এতটা দরকার, সেই জিনিসগুলো দেখবো এখানেতে। এখানে কোনো কোয়েশ্চেন্স নেই, তবে কিছু কিছু এক্সাম্পলস আছে যেগুলো আমাদের খুব মানে দরকার, বোঝাটা খুব দরকার। তো দেখো, সবার প্রথমে আমি বলছি যে পার্সেন্টেজটার কথাটার মানেটা কি। দেখো এখানে লেখা আছে পার, পিইআর, পার। পার মানে কি? প্রত্যেক। প্রত্যেক। আর সেন্ট, সেন্ট মানে হচ্ছে 100, মানে প্রতি প্রতি 100-এ। মানে কথা হচ্ছে প্রতি 100-এ। ধরো তুমি কোনো একটা দোকানে গেলে, দোকানে গিয়ে বললে একটা জামা কিনতে গেলে, ধরো তুমি একটা জামা কিনতে গেলে, সেই জামাটার দাম হচ্ছে, সামনে দুর্গাপুজো, তো তুমি জামা কিনতে গেছো, সেই জামাটার দাম হচ্ছে 500 টাকা। এবার তুমি বলে যে 500 টাকা তো শুধু 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 500 টাকা তো তুমি আর দেবে না, তুমি চাইবে যে কিছু ডিসকাউন্ট, পুজোর মৌসুম চলছে, কিছু না কিছু ডিসকাউন্ট দেন বা কিছু ছাড় দেন বা কিছু দেন। তো ওরা কি বলে যে হ্যাঁ, তোমাকে আমি তাহলে এক কাজ করছি, তোমাকে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি। এই 500 টাকার উপরে 10% ডিসকাউন্ট আছে। এই যে 10%, এই 10%টা কি বা কেন আমরা এটাকে কেন ইউজ করি, এটা আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। এই পার্সেন্টটা কি জিনিস সেটা আমি এখানটাতে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখো। তো পার্সেন্ট হচ্ছে, যে আমি বললাম যে প্রতি 100, মনে করো তোমাকে 500 টাকা এই জিনিসটার দাম, তো 10% তোমাকে ছাড় দিয়েছে, মানে তোমাকে 10% ছাড় দিল 500 টাকার মধ্যে। তো তাহলে তুমি কিভাবে বলবে তাহলে এখন জিনিসটার দাম কত হলো? তো সেটা বের করতে আমরা কি করি বলো তো? যে মনে করো আমাকে সবার আগে বের করতে হবে যে 500 টাকার 10% কত। আমাকে পার্সেন্ট আমি এইভাবে বের করি, পার্সেন্ট মানে যতটা বলেছে 10%, সেটা 10 উপরে লিখি। এই যে পার্সেন্ট আছে এইটা যেন নিচে 100 আসে, এটা যেন নিচে 100 আসে। এবার আমরা এটাকে কাটাকাটি করবো, যেভাবে অঙ্ক যেভাবে আমরা ছোটবেলাতে করেছি, শূন্য থেকে শূন্য কাটলাম, এই শূন্য থেকে শূন্য কাটলাম, তাহলে কত আসলো? 50। তার মানে কি 510% কত? 510% হচ্ছে 50। তাহলে এবার শার্টটার দাম কত হলো? তুমি কি করবে? ছাড় দিয়েছে, তার মানে কি টাকাটা কমবে তো। তাহলে এখান থেকে 50 টাকা তুমি বাদ দিয়ে দিলে, তাহলে কত হলো? 450। তাহলে এখন তোমার ওই শার্টটা তুমি কত দিয়ে কিনে আনলে? 450 টাকায়। তো এইটাই পার্সেন্টেজ। এবার এই পার্সেন্টেজের এই ইউজটা শুধুমাত্র এইখানে যে মানে ওই ছাড় দিলাম বা মনে করো যে এটার মধ্যেই নাই, অনেক রকম ইউজেজ আছে। কোনো একটা সংখ্যার মধ্যে কত পার্সেন্ট যোগ করলে এই সংখ্যাটি এত বাড়লো বা কমলো, পার্সেন্টেজের অনেকগুলো অঙ্ক আছে সেগুলো। তো আমরা সেগুলো ধীরে ধীরে দেখার চেষ্টা করবো, স্টেপ বাই স্টেপ। তোমরা শুধু ক্লাসটাকে ফলো করো লাস্ট ইন পর্যন্ত, দেখতে থাকো আমি কী কী দেখাচ্ছি। এবার কি, আমাদের এখানে কিছু কিছু এই যে পার্সেন্টেজে অঙ্কটা খুব তাড়াতাড়ি, এবার দেখো তোমাকে তুমি তো আর সব জায়গায় তো এই পার্সেন্টেজ ভ্যালুটাকে নিয়ে ক্যারি করতে পারো না। হয়তো তোমাকে কিছু হয়তো টাফ কিছু কিছু দিয়ে দিলে, মনে করো 33.1/3%। তো এই যে তুমি যদি এটাকে এখন ক্যালকুলেট করতে যাও, তো তোমাকে এটাকে মানে এই যে মিক্স ফ্র্যাকশন আছে, এটাকে তোমাকে আগে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তারপরে নিচে নিয়ে নিয়ে যেতে হবে। তার মানে এখানে 100/3 হবে, এই পার্সেন্টেজের জন্য নিচে তোমার 100 আসবে। তো তুমি তো আর এই জিনিসটাকে সবসময় ঘুরে নিয়ে বেড়াতে পারো না, তাই না? কারণ আমাদের পরীক্ষার সময় টাইমটা কি লিমিটেড, টাইমটা একদম লিমিটেড আছে। তো আমাদের কি করতে হয় যে এই পার্সেন্টেজের কিছু কিছু ফ্র্যাকশন ভ্যালু আছে, কিছু কিছু কি ফ্র্যাকশন ভ্যালু আছে যেগুলোকে আমাদেরকে একদম মুখস্থ করে রাখতে হবে। ফ্র্যাকশন ভ্যালুজ আছে, সেগুলোকে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, এবং সেই ফ্র্যাকশন ভ্যালুর সাহায্যে আমরা অঙ্কগুলো করব খুব দ্রুত এবং তাড়াতাড়ির সঙ্গে। ঠিক আছে? এবার কি ফ্র্যাকশন ভ্যালুটা কি? এবার অনেক মনে প্রশ্ন হলো যে ফ্র্যাকশন ভ্যালুটা কি বা কি কেন? তো সেই বিষয়টা নিয়ে আমি আসছি। যে দেখো এখানটাতে তোমাদের একটা চার্ট, ছোট্ট একটা চার্ট আছে। এখানে দেখো 1/2 হচ্ছে 50%, 1/3 33.1/3%, 1/4 25%, 1/5 20%। এই যে যে চার্টটা আছে, এই চার্টটা সুন্দর করে নোট করবে। নোট করে তুমি যেখানে পড়ার টেবিলে বসো বা যেখানে
কেউ যার আছে তার তো কোনো ব্যাপার নেই, বা যার নেই তো সে পরের টেবিলের সামনে লাগিয়ে রাখবে। আর প্রত্যেক দিন চেষ্টা করবে যে 10টা করে পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু লিখবো প্রত্যেক দিন ডেলি, কারণ এটা একদম মুখস্থ চাই। এবার কি কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো আছে সবগুলো এখানে দরকার নেই, তোমাদেরকে আমি বলেছি কী কী ইম্পর্টেন্ট আছে। যেমন এটা ইম্পর্টেন্ট আছে 1/2, এটা 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 ইম্পর্টেন্ট, এটাও। আচ্ছা 1/10, এটা 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 1/16, 1/20, 24, 1/25। যেমন এই কটা একদম সম্পূর্ণ, এই 1/13টা, এই কটা একদম মাস্ট টু বি মাস্ট, একদম করতেই হবে। আমি যেগুলো আমি দাগিয়ে দিলাম, ঠিক আছে, এই কটা একদম পুরো তোমার মুখস্থ থাকতেই হবে। কারণ এগুলো খুব ফ্রিকোয়েন্টলি এক্সামে বারবার করে আসে, বারবার করে আসে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি তো ডাইরেক্ট, স্যার আপনি তো ডাইরেক্ট এটা দেখিয়ে দিলেন যে ফ্র্যাকশন ভ্যালুটা কীভাবে আসলো না আসলো কিছুই বুঝলাম না। এবার দেখো আমি এই ভ্যালুগুলো কীভাবে আসলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবার এখানে লেখা আছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। পার্সেন্টেজটা আমরা বুঝেছি, পার্সেন্টেজটা কি, যে কোনো একটা অ্যামাউন্ট বা কোনো একটা সংখ্যার বা কোনো একটা কিছুর 100 ভাগের কত ভাগ। মানে আমরা ধরে নিই, মনে করো এটা একটা নাম্বার, এই বক্সটা মনে করো একটা নাম্বার, ঠিক আছে। এই বক্সটা যদি একটা নাম্বার হয়, তো এই বক্সটার 100% কী হবে, 100% কী হবে এর, এর 100% এই নিজেই এই বক্সটাই হবে, তাই না? মনে করো যে এই বক্সটা 100% এই বক্সটাই নিজেই হবে। তো 100% মানেই হচ্ছে কমপ্লিট একটা পূর্ণ জিনিস। এবার যখন ওটার উপরে পার্সেন্টেজ আমরা জিজ্ঞেস করি যে 20% কত, তার মানে কি এর 100%-এর 20% মনে করো যে এটুকু, এটা বুঝতে পারছো? তো আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে পার্সেন্টেজটা হচ্ছে সম্পূর্ণ 100, যেটাকে আমরা কনসিডার করি সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা ধরি। মনে করো আমি বললাম যে 200, তো 200-র 100% কত, 200। আর 200 তাহলে 10% কত, 20। বুঝতে পারলে এবার কথাটা? আচ্ছা যাই হোক, তো এবার আসি আমি হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা কীভাবে আসলো, কীভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনটা কীভাবে আসলো। দেখো এখানে লেখা আমি 20%-এর একটা এক্সাম্পল নিচ্ছি। প্রথমে আমি ইজি ইজি এক্সাম্পলগুলোই নিচ্ছি। তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, আমরা যখন মনে করো পার্সেন্টেজ আছে, তো ওখান থেকে আমরা ফ্র্যাকশনে কীভাবে যাব, ফ্র্যাকশনটা কীভাবে আনবো, সেটা কীভাবে প্রসেসটা হবে। দেখো 20% আছে, 20 সোজাসুজি 20 লিখলে, এবার এই যে পার্সেন্টেজটা আছে না, এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটার জন্য নিচে কি আসবে, 100 আসবে। এই পার্সেন্টেজটার জন্য নিচে 100 আসলো। এবার কিছু না, আমরা কাটাকুটি করবো, 0 থেকে 0 কাটলাম, নিচে 5 আসলো, 2 দিয়ে 5 কাটলাম, আসলো কত, 1/5। তার মানে কি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আসলো 1/5। আচ্ছা চলো, তাহলে তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা বের করবে 25%, সরি 25% না, এটা আমি দিচ্ছি। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা বের করো হচ্ছে কি বের করবে, আচ্ছা যাই হোক 30%। তোমাদের কাজ হচ্ছে 30%-এর ফ্র্যাকশন ভ্যালুটা বের করা। আচ্ছা এবার ফ্র্যাকশন, এবার একটা জিনিস, আমরা তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বের করাটা শিখলাম, তাহলে এবার আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কীভাবে বের করবো, ঠিক আছে। এবার মানে ফ্র্যাকশন থেকে এবার পার্সেন্টেজে যাব, ঠিক আছে। কারণ এর আগে কি আসছিলাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসলাম। এটা এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে 1/4। তো এটাকে বের করতে গেলে আমার যেহেতু পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে কী করতে হয়, আমরা 100 দিয়ে গুণ করি, কিছু না, ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করি। এবার কাটবো, 4×5 = 100, তাহলে আসলো কত, 25%। তোমরা বের করবে 1/6, 1/6-এর ফ্র্যাকশন ভ্যালুটা, এই পার্সেন্টেজ ভ্যালুটা বের করবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস আমি এটাকে সাম আপ করে দিই, যখনই পার্সেন্টেজ বের করতে হবে, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে বের করতে হবে, তখন আমরা কি করি, 100 দিয়ে 100 দিয়ে ডিভাইড করি। আর যখনই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাই, তখন আমরা কি করি, 100 দিয়ে গুণ করি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার কিছু কিছু এক্সাম্পলস আমি নিয়েছি ছোট্ট করে, এগুলো কিন্তু এক্সামে খুব ইউজ হবে, এই এক্সাম্পলগুলো, ছোটো ছোটো এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু এক্সামে ইউজ হবে। আচ্ছা দেখো আমাকে বললো যে 40% অফ 500, মানে 500-500-র 40% কত হবে, এটা আমি কীভাবে বের করব। এটা বের করার অনেকগুলো উপায় আছে, একটা বেসিক উপায়েও বের করতে পারো, বা কেউ ফ্র্যাকশন ভ্যালু দিয়েও বের করতে পারো। যেমন দেখো আমি বলেছি যে তুমি যদি বেসিকভাবে বের করতে চাও, লিখলে 500 ইন্টু 40 লিখলে, পার্সেন্টেজের নিচে নিচে কি আসলো, 100 আসলো, এই শূন্য কাটলাম,
এই শূন্য দিয়ে শূন্য কাটলাম, 5 4 কত, 20, শূন্য 200, তাহলে কি 500-র 40% কত, 200। এটা একটা ওয়ে হয়ে গেল। আর একটা দ্বিতীয় ওয়ে কি হতে পারে, যেমন ধরো তোমার যদি 40%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমার মনে থাকে, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমার যদি মনে থাকে, যেমন 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 2/5, ঠিক আছে, 2/5, বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই হোক। তো 2/5, এবার 2/5-এর গুণ কত, 500। তাহলে দেখো 500কে আমি 100 দিয়ে কাটলাম, 5কে আমি 500 দিয়ে 100 হয়ে গেল, 2 করলাম, 200 চলে আসলো। তো তুমি এইভাবে বেসিক দিয়েও বের করতে পারো, অথবা নর্মাল মেথডেও বের করতে, মানে বেসিকভাবে এটা বের করলাম, আর এটা কি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমি বের করলাম, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে 16.2/3% অফ 600। এবার দেখো 16.2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু এখানটাতে দেখবে, দেখো আমরা উপরে চারটাতে যদি যাই, এখানটাতে দেখো 16.1/6 মানে হচ্ছে 16.2/3%, এই যে এটা। তো এই যে এটা আছে, এটার ফ্র্যাকশন বলে আমরা কি দেখলাম 1/6। তো 1/6-কে যদি আমি 600 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে, 100, তাই তো। এবার কেউ যদি বলে না স্যার আমার তো এটা এটা আমার মনে পড়ছে না, ফ্র্যাকশন ভ্যালুটা আমি ভুলে গেছি, বেসিক দিয়ে কীভাবে বের করবো, তাহলে কিছু না, তোমাকে গুণ করতে হবে, এটাকে আগে এই ফ্র্যাকশনটাকে ভাঙাতে হবে। দেখো 16.2/3% আছে, তো এই ফ্র্যাকশনটাকে আগে তুমি, মিক্স ফ্র্যাকশন আছে, এটাকে তুমি ফ্র্যাকশনে কনভার্ট করো, মানে ভগ্নাংশে কনভার্ট করো, এটাকে ইয়ে করো। 3 × 48 দিয়ে 50 বাই কত, 3। এবার কি, এই যে পার্সেন্টেজটা ছিল, এই পার্সেন্টেজটার জন্য কি আসবে, নিচে 100 আসলো, গুণ কত, 600, তাই তো। এবার দেখো কাটলাম 20, তাহলে 20, কোথাও কি একটা ও সরি, এটা হবে 6, 2, 50 দুগুণি 100। তো এইভাবে আমরা বের করতে পারি, এটা আমি বেসিক দিয়ে বের করলাম, এটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে বের করলাম। তো ফ্র্যাকশন ভ্যালু যার মুখস্থ থাকবে সে তাড়াতাড়ি করতে পারবে, আর যার ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ থাকবে না সে বেসিক দিয়ে করতে হবে, তার টাইমটা বেশি লাগবে। ওই জন্য ফ্র্যাকশন ভ্যালুটা মুখস্থ করাটা খুব ইম্পর্টেন্ট, ডেইলি প্রত্যেক দিন সকালবেলা করে ওটা লিখতে হবে, লিখে লিখে মুখস্থ করতে হবে। এবার দেখো ফ্র্যাকশন আছে, এবার বলছে এই যে ফ্র্যাকশনটা এটা কত পার্সেন্ট, তাই না, এই ফ্র্যাকশনটা কত পার্সেন্ট ইকুয়াল, মানে কত পার্সেন্টের ইকুয়াল। আমি কি বলছিলাম যে ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্টেজে যেতে হবে, তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, সোজাসুজি 100 দিয়ে গুণ করতে হবে। যেমন দেখো আমি যদি 4 দিয়ে কাটি, 4×5 = 100, 4×4 = 16, 7×5 = 175 হয়, ডিভাইড বাই 4। বেসিক ভাবে করো, কোনো অসুবিধা নেই, আরামসে, একদম একদম আরামসে, অত চাপ না নিয়ে। 4×4 = 16, 6 আর থাকলো 1, 5, 3 আসলো 12, 3, 3×4%, তার মানে এটা কত হলো, 43.3/4%, বুঝতে পেরেছ। এবার নেক্সট 4/15, তো 4/15 ইন্টু 100, 4/15 ইন্টু 100, এটা আমরা কীভাবে বের করবো, এই যে কিছু না, 5, 3, 20, 80, আর এটা 3 দিয়ে, 3×2 = 6, 2, 3 × 6 = 18, নামলো 2, 2/3, তাহলে কত আসলো এটা, 26.2/3%, এইভাবে বের করতে পারবে। এবার অনেকের বলে স্যার এটা তো বেসিক মেথড হয়ে গেল, এবার দেখো যে তোমরা আরেকটা জিনিসও করতে পারো। দেখো তোমার যদি মনে হয় যে 1/16 এর পার্সেন্টেজ ভ্যালু কত, সেটা যদি তোমার মনে থাকে, আর এখানে যদি 1/15 এর পার্সেন্টেজ ভ্যালু তোমার যদি মনে থাকে, তাহলে তুমি কিন্তু এটাকেও খুব ইজিলি বের করতে পারবে। তুমি যদি আমি চারটাতে যাই, চারটাতে দেখো কি বলছে, 1/16 কি, 16 পূর্ণ 1/4 মানে 2.25, এটা ঠিক আছে, 6, 1/4। এবার দেখো উপরে কত আছে, 7 গুণ আছে, এটা 7 গুণ আছে, তুমি এটার সাথে যদি 7 গুণ করে দাও তাহলে তোমার এটা চলে আসবে 43.3/4%, বুঝতে পেরেছো। নেক্সট এটা 1/15, 1/15 তুমি চলে যাও চার্টে, চার্ট দেখো কোনো অসুবিধা নেই, এখানে কি বলছে 16.2/3%, প্রথম প্রথম দেখতেই হবে 16.2/3%, 6 পয়েন্ট, সরি 2
বাই 3, এটাকে গুণ করো, তোমার কত কত গুণ আছে, এটা 4 গুণ আছে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে, এই 26.2/3 এরকম আসবে কিছু সংখ্যা। তো দেখো এই যে এইভাবেও তুমি বের করতে পারো, এভাবে বের করতে পারো, এটা বেসিক দিয়ে, এটা বেসিক দিয়ে, এটা এটা যদি ফ্র্যাকশন ভ্যালু মনে থাকে তাহলে। আর এটা এবার দেখো নেক্সট, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি। এবার বলছে, এখানটাতে বলছে যে এ যদি 420 হয়, বি যদি 600 হয়, তাহলে এ বি এর কত পার্সেন্ট। এটা বের করতে হলে কি করতে হবে, এক নম্বরে দেখো খুবই ইজি। এবার দেখো অফ, অফ লেখা আছে না, অফের পরে যে থাকবে সে সবসময় নিচে থাকবে। কার উপরে বের করতে বলছে, এ বি এর কত পার্সেন্ট, এটাই বলছে। 420 পার্সেন্টেজ বের করতে হলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়, সোজা ব্যাস। তার মানে কি, যার উপরে মানে যে যাকে বের করতে বলেছে সে উপরে, আর যার উপরে বের করতে বলেছে সে নিচে। এই শূন্য, দুটো শূন্য কাটলাম, 6 দিয়ে 7, 70, কত আসলো 70%। তাহলে 420 600 এর 70%, বুঝতে পারছো, 420 600 এর কত, 70%। ওকে, নেক্সট। আচ্ছা, এটা বলছে যে এ 900, বি হচ্ছে কত 5400। আচ্ছা, তারপরে কি বলেছে, 900/54, এটা টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিলো, যাই হোক। আচ্ছা, এখানে আসছি, 5400, তারপরে 900 ইন্টু 100, তার মানে 900 কত পার্সেন্ট, দেখো এই শূন্য দিয়ে শূন্য কাটলাম, 6, তাহলে 6কে যদি 100 দিয়ে ভাগ করি কত হবে, 6 ষোলং 96, 96 আসবে কত 4। এবার 4 যদি উপরে যায় নিচে 6, এটাকে আমি আরও লিখতে পারবো 16.2/3%, বুঝতে পারলে। তো এইভাবে আমরা বের করলাম এটা। এবার দেখো পরের নেক্সট এক্সাম্পল কি বলছে, 33.33% মোর দেন 144, মানে 144-এর 33.33% বেশি কি, ঠিক আছে। দেখো 144, আচ্ছা সবার আগে আমি এটা তোমাদেরকে ফ্র্যাকশন ভ্যালুটা আগে বের করে দিই। 33.33% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3, ওখানে দেওয়া আছে চার্টে, দেখে নেবে 1/3। এবার বলছে কত, এর মোর দেন, মনে করো যে 144। এবার আমি এইখানটাতে একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই, যে দেখো নিচে যে যে ফ্র্যাকশনের যে নিচে যে সংখ্যাটা থাকে, এই নিচের সংখ্যাটা, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি টোটাল, এটা কি টোটাল। আর টোটাল কত, দেখো টোটালটা এখানটাতে 144, তিনের মান দেওয়া আছে 144। এবার তিনের মান যদি 144 দেওয়া থাকে, এবার তার 33.1/3% কত, 1, মানে তিনের 33.33% হচ্ছে 1। এবার তিন মানে কত, 144। তাহলে 144কে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি একের মানটা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু আমাকে মোর দেন মানে মোর বের করতে বলেছে, এর থেকে বেশি আরও এটা। যাই হোক, আমি এটা যদি বের করে দিই তাহলে কত হবে, 3 4 12, 3 4 12, এদিকে 2 3 8 24, 48, 48। কিন্তু এটা কি মোর বেশি করতে বলেছে, তাহলে আমাকে করতে হবে 144 প্লাস 48, বুঝতে পেরেছ। তাহলে আমার কি হবে এখানটাতে, এখানে হয়ে যাচ্ছে 2 8 9 1। এটাকে আমরা ডাইরেক্টও বের করতে পারি, যেমন মোর বলেছি যেহেতু 1/3 মোর, এখন 1/3, তো এর মোর কত হবে, মনে করো যে 3 যদি টোটাল হয়, তার মানে কি 4/3, মানে এর সাথে যদি আমি প্লাস করে দিই, তাহলে আমার এর থেকে বেশি হয়ে গেল, 3 এর 33.33% বেশি হয়ে গেল। এটাকেই যদি আমি গুণ করে দিই 144 দিয়ে, তাহলে আমার ডাইরেক্ট রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। নেক্সট, এবার দেখো 25% লেস দেন 64, তাহলে কত, 64-এর থেকে 25% কম, এটা বের করতে বলেছে। তো আমরা যদি এটাকে বের করতে যাই কি করতে হবে, 64 লিখতে হবে, লিখে আমি বললাম যে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4, কম, টোটালটা কত 4, এটা কি টোটাল। এবার এর থেকে 1 কম, তার মানে কত, আমার চাইছে কি 3-এর মান, আমাকে দেওয়া আছে 4-এর মান, বের করতে বলেছে 3-এর মান, তাহলে আমরা ডাইরেক্ট বের করতে পারবো, বুঝতে পেরেছো। এখান থেকে আমি 1 কি করলাম, -1 করে দিলাম, তাহলে 3 আসলো, এটা আসলো 3/4, তার মানে কি 64-এর
64-এর 25% আমি কমিয়ে দিলাম। দেখো 6 64, 3 48। এটা কি? এটা এর -25% কম। এটা হচ্ছে 14-এর এই যে 198 যেটা আছে, এটা কি 192 যেটা আছে, এটা কি 33.33% মোর। ঠিক আছে, নেক্সট এই জিনিসটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রেশিওটা বের করা। পার্সেন্টেজ থেকে রেশিওটা আমরা কীভাবে বের করতে পারবো, এটা দেখো। বলছে এ ইজ 40% অফ বি, এ ইজ 40% অফ বি, এ বি এর কত 40%, নিচে 100 ইন্টু বি। এটা আমরা একটা রিলেশন স্টাবলিশ করে দিলাম, একটা ইকুয়েশন তৈরি করলাম। এখান থেকে এটা কাটলাম, 2 কাটলাম, 5 কাটলাম। তার মানে কি আসে দাঁড়ালো যে এ সমান সমান 2/5 বি, তাই না? এবার 5 এদিকে চলে যাবে, 5a সমান সমান 2b। তাহলে আমরা a বাই বি বলতে পারি কি 2, আর নিচে 5 চলে আসবে। তাহলে রেশিওতে a ইস টু বি কত 2:5, বুঝা গেল? সেম একইভাবে এবার যদি আমরা এটা বের করি 20% অফ এ ইকুয়াল টু 30% অফ বি, এটা কীভাবে বের করবো? আচ্ছা, এবার তো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে যদি আমরা বের করি ডাইরেক্ট, তাই না? এতক্ষণে তো হয়তো তোমরা বুঝতে পেরেছো যে ফ্র্যাকশন ভ্যালুটা কীভাবে বের করতে হবে। তো 1/5 এ ইকুয়াল টু 3/10 বি, তাই তো? তাহলে এ বাই বি আমরা কীভাবে বের করতে ডাইরেক্ট? তার মানে এখানটাতে 3, এই 5টা উপরে চলে যাবে, নিচে 10, এক তো এক থেকে গেল, এখান থেকে 2, তার মানে আসলো কত 3/2। তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি সমান 3:2। তো এই যে এই রেশিওটা কোথায় কাজে লাগবে, এই রেশিওগুলো কোথায় কাজে লাগবে? দেখা গেলো তোমাকে এইভাবে একটা অঙ্ক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট, তোমাকে বললো যে ধরো এ আর বি দুইজন লোক, ওদের ইনকামের রেশিও দেওয়া আছে 2:3। ওদের ইনকামের রেশিও মানে ওদের আয়ের যে রেশিওটা সেটা হচ্ছে কত অনুপাত, সেটা হচ্ছে 2:3। এবার বললো যে বি এর অনুপাত যদি 1200 টাকা হয়, বিয়ের আয় সরি ইনকাম, বিয়ের ইনকাম যদি 1200 টাকা হয়, তাহলে এ এর ইনকাম কত? তার মানে কি দুই, দুই মানে 2 সমান সমান কত 1200। তাহলে 1 সমান সমান কত, এর কত গুণ আছে 600 গুণ। তাহলে 3 সমান সমান কত হবে, একে 600 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 1800। তো এরকম টাইপের, আমি এটা খুবই ইজি একটা এক্সাম্পল নিলাম, কিন্তু এরকমভাবেই কমপ্লেক্স করে অঙ্কগুলো তৈরি হয়, কিন্তু বেস এটাই। এই জিনিসগুলো যে যারা যারা ভালো করে বুঝতে পারবে বা যারা যারা ভালো করে প্র্যাকটিস করবে, তারাই অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাই বুঝতে পারবে। তো আমি পুরোপুরি থিওরি যেটা বললাম আজকে ক্লাস 1টাতে, পার্সেন্টেজটা কি, পার্সেন্টেজ আমি একটা সাম আপ করছি ছোট্ট করে। পার্সেন্টেজ হচ্ছে কোনো একটা সংখ্যাকে সম্পূর্ণভাবে আমরা আগে 100 ধরি, তারপরে যে পার্সেন্টেজ আমরা চাই, বাড়াই কমাই যা খুশি তাই করি, সেটার উপরেই আমরা সেটাকে ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন অঙ্ক তৈরি হয় আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো এটাই পার্সেন্টেজ। এটা আমরা প্রথমে দেখলাম, পার্সেন্টেজ কিছু না, প্রত্যেক মানে পার্সেন্ট মানে প্রত্যেক শতকরা, প্রত্যেক 100-এ কত, প্রত্যেক 100-এ কত, প্রত্যেক 100-তে কত, এটাই পার্সেন্ট। এবার কি তারপর আমরা দেখলাম বিভিন্ন অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশন ভ্যালু যেগুলো আছে, এগুলো সবগুলো যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, কিন্তু যেগুলো আমি স্টার করে দিয়েছি সেগুলো অবভিয়াসলি তোমার একদম ঠোঁটের আগায় যাতে লেগে থাকে। কেউ জিজ্ঞেস করলে, ঘুম থেকে উঠেও যদি জিজ্ঞেস করে যে 1/2% মানে কত 50%, 1/4 মানে 45%, 1/5 মানে 20%, এইভাবে যাতে এগুলো মনে থাকে। নেক্সট তারপরে কি আমরা আমরা শিখলাম হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে বের করা। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে গেলে কি 100 দিয়ে ডিভাইড করতে হয়, আর যদি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যেতে হয় তাহলে কী করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এইভাবে। তারপরে কিছু আমরা এক্সাম্পল দেখলাম যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট ইউজ হবে। ঠিক আছে, তো এইভাবে এখানে আমি আমার প্রথম লেকচারটা বা প্রথম থিওরি ভিডিওটা শেষ করছি। তো এটা খুব ভালো করে দেখবে, দেখে নিয়ে এটা সুন্দর নোটস বানিয়ে নেবে। এটাই কিন্তু এই যেভাবে যেভাবে আমি তোমাকে নোটসগুলো বানিয়ে মানে যেভাবে আমি লিখে দেখালাম, সেভাবে সুন্দর করে নোটসটা বানিয়ে নেবে, নিয়ে সেটা বারবার মাঝে মাঝে রিভাইজ করবে। দেখবে যে পুরো পার্সেন্টেজ টপিকটাই তোমার রিভাইজ হয়ে গেছে। এরপরে আমি কোশ্চেন নিয়ে আসবো, 5টা করে বা 10টা করে কোশ্চেন আনবো, 5টা করে কোশ্চেন করাবো, তো 5টা কোশ্চেন প্র্যাকটিসের জন্য দিব, 10টা করে করালে 10টা প্র্যাকটিসের জন্য দিব, এইভাবেই চলবে।
ঠিক আছে? এভাবে আমি আরও হয়তো 5টা ভিডিও আনবো পার্সেন্টেজে, তাহলে পুরো টপিকটা কমপ্লিট হবে। 50টা কোশ্চেনের মধ্যে পুরো টপিক কভার হয়ে যাবে। এরপরে কি হবে? তোমরা পুরোপুরি শুধু প্র্যাকটিসে নামবে। শুধু প্র্যাকটিস, আর কিছু দেখবে না, শুধু প্র্যাকটিস। ঠিক আছে? থ্যাংক ইউ। গুড বাই।